ময়মনসিংহে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এতে হুমকিতে পড়েছে কৃষিজমি, পরিবেশ ও জনস্বাস্থ্য। ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন থাকলেও তা মানেনি অধিকাংশ ইটভাটার মালিক। অভিযোগ আছে প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এসব ইটভাটা। ন্যায্য পারিশ্রমিকও পাচ্ছে না শ্রমিকরা। পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত চলছে অভিযান। ময়মনসিংহ থেকে আলোদ রুবেলের প্রতিবেদন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনেই ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারের কাছে গড়ে উঠছে অসংখ্য ভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে অধিকাংশ ইটভাটা। অভিযোগ আছে প্রশাসনের অনৈতিক আবদার পূরণ করেই চলছে এসব ভাটা। বন উজাড় করে কাঠ ব্যবহার করা হচ্ছে ইট পোড়াতে। কৃষকরা বাধ্য হয়ে কৃষিজমির মাটি বিক্রি করছেন ভাটায়। কমছে ফসল উৎপাদন, ন্যায্য মজুরিও পাচ্ছেন না ভাটার শ্রমিকরা। ফল হয় না, কাঁঠাল পাই না, আমরা আম পাই না ঠিক মতনে, বইল নষ্ট হয়ে যায়, গাছপালা হয় না, ধুলাবালু লাগিয়া এরপরে বাড়ি করে সমস্যা হওয়া। টমেটো গাছ, বেগুন গাছ এগুলো আকারে ধরে যায় এর মতো, পাতা একদম টুন্ডা টুন্ডা হয়ে যায়। আমরা মনে করুন যে এক ব্যবহার দেওয়া না, আমাদের ফুলপুরে যে ইট ভাটা আছে এটা সব টাকা একখানে মিলে লাল মাছ ভাই আর কি যাচ্ছে। যেটা ইনকাম হয় এটা আমরা ফেরি চলেন, আমরা আরো বাড়তে ঋণ করে না খাওয়ান লাগে। 10 থেকে 15 বছর আগে যে রেটটা ছিল এই রেটটা এখনো চলতেছে। ইট তৈরিতে কৃষিজমির উর্বর মাটি ব্যবহার ও ধোয়ার কারণে ফসলের উৎপাদন কমছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। উপরের স্তরের মাটির উর্বরতা সবচেয়ে বেশি থাকে, যেটাকে আমরা টপ সয়েল বলি। এই টপ সয়েল থেকে আমাদের ধান সহ বিভিন্ন ফসল তার পুষ্টি উপাদানটা গ্রহণ করে। কিন্তু যখন ইটভাটা করা হয় এবং এই উর্বর মাটিটা চলে যায় তখন আমাদের গাছের উৎপাদন ব্যাহত হয়। এদিকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। অধিদপ্তর এবং জেলা প্রশাসন যৌথভাবে কিন্তু বেশ কিছু মোবাইল কোর্ট করা হয় এবং সেটা প্রতি সপ্তাহে, যদি বিগত 1 মাস আপনি অবজারভেশন করেন দেখবেন যে প্রতি সপ্তাহে 2টা করে আমাদের মোবাইল কোর্ট হয়েছে। ময়মনসিংহে 286টি ইটভাটার মধ্যে ছাড়পত্র নেই 253টির। অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চায় জেলাবাসী। আওলাদ রুবেল, STV, ময়মনসিংহ।